কি রে বিছানাপত্র এই অবস্থা কেন? তুই পড়ছিস না মোবাইল দেখছিস? হ্যাঁ তোর ওখানে কেন মোবাইলটা? কথা কানে যাচ্ছে? আর বিছানাপত্র পরিষ্কার করবি বলে দিলাম। আমি কিচ্ছু করবো না। এইভাবে দেখবো তোর বাবা অসুখ, এইভাবে দেখাবো, এইভাবে থাকবে, নোংরার মধ্যেই থাকবে, নোংরার মধ্যেই তুইও থাকবি, তোর বাবাও থাকবে। দাঁড়া, আজকে হচ্ছে না, কিচ্ছু ঝাড়বো না বিছানা। এদিকে অর্ধেক বই, ওদিকে অর্ধেক বই, মনে হচ্ছে কি না একটা কাজকর্ম করছে। পরে এসেছিস, ব্যাগটাও পর্যন্ত এক জায়গায় রাখিস নি, খুঁজছিস ব্যাগ কোথায়? তখন তো আমি শুনছিলাম, কিচ্ছু বলিনি, বাবা বেরোবে বলে আমি কিচ্ছু বলিনি। বাবা বলছে, বারবার বলছে ব্যাগটা রাখ, ব্যাগটা কেন এখানে পড়ি? স্নানে যাবি তবু নিজের জামা কাপড় বার করে রেখে যাবি না, যে এসে আমি যেটা পরবো ঠিক আছে, এসে বার করবি। চাকর তো আছে না, তোর বাবা একটা চাকর রেখে দিয়েছে আমাকে, চাকরানি। তোদের মুখে মুখে খাবার টাইমে টাইমে খাবার জোগান দেবো, আমি কখন খেলাম তাতে কিছু যায় না। টাইমে টাইমে খাবার দেবো, টাইমে টাইমে সব কিছু মানে হাতের কাছে দেবো, মুখের কাছে দেবো। আমার মতো মা পেয়েছিলিস বলে বেঁচে গেছিস। পরের বাড়ি যাবি যখন না, তখন দেখবি লাঠি ছাটা খাবি, বার করে দেবে, কেউ সহ্য করবে না এগুলো, কেউ সহ্য করবে না। এইরকম কোনো মাও সহ্য করবে না, শাশুড়ি তো দূরস্থ, কোনো মা সহ্য করবে না। করবে কেন? শাশুড়িরা সহ্য করবেই বা কেন? কারণ ওরা যে বড় হচ্ছে, যে আমি সব বুঝিয়ে করি, খাবি, খেয়ে দিয়ে প্লেটটাও পর্যন্ত থাকবে টেবিলে, আমাকে নিয়ে যেতে হবে। মানে আমি রান্নার লোক, আমি সব কিছু গোছাবো, তার লোক, কাজের লোক না আসলে সে ঘর পোছার লোকও আমি, বাসন মাজার লোকও আমি, সব কিছু জামা কাপড় ইস্ত্রি করার লোকও আমি, সব আমাকেই করতে হবে। বড় হচ্ছিস, কোনো মানে তোর লাজ লজ্জা কিছু নেই যে হ্যাঁ মায়ের হাতে হাতে একটু কাজ করি। কি হলো তোকে বলছি, আমি কিন্তু অন্য কারোর সাথে কথা বলছি না। এই আওয়াজ করো না, ডিস্টার্ব হবে। এই তুই পড়বি কিন্তু, আমাকে যেন আর চিৎকার না করতে হয়। আমি মোবাইলটা সরা বলে দিলাম, মোবাইল ওখান থেকে সরা। আজ থেকে আমি কিন্তু তোর কিচ্ছু করতে পারবো না। বড় হয়েছিস, নিজেরটা নিজে করবি। আমি ভাইটা করবো না, তোরটা করবো। মায়ের যে শরীর খারাপ করে, যে মায়ের যে কষ্ট হয়, সেটা বুঝিস না কিছু। মনে হচ্ছে না কানের মধ্যে মনে হচ্ছে হেডফোন গুঁজে রেখেছিস, মানে পাত্তাই দিচ্ছিস না আমার কথা, শুনছিসই না। মনে হচ্ছে বাইরের লোক কোনো অন্য লোকের সাথে চিৎকার চেঁচামেচি করছে, তোর সাথে কেউ কিন্তু কোনো কথাই বলছে না। আজকে বাবা আসুক, বলবো হ্যাঁ বাবা, বলবো হ্যাঁ বাবাকে বলে দেবে, ঠিক আছে? একেবারে অভদ্র হয়ে গেছে, মানে ঘরে আসবো একবার করে চিৎকার করে যাবে, এবারে খুন্তি এনে মারবো। স্কুলে গেলে আমি বেঁচে কেন যে ছুটি ছিল ভগবান জানে। ঘুম থেকে উঠবে, পড়তে যাবে, পড়ে এসে ব্যাস খেলো দিলো, ব্যাস এবার একটু বই নিয়ে কি পড়লো ভগবান জানে, তারপর স্নান করতে গেল, তারপরে আকাশ দেখতে গেল, ব্যাস চললো। সারাদিন এইভাবে কেটে গেল। তার মধ্যে বইটা খুলে যে কতবার মোবাইলটা দেখবে কি জানি, তারপর ঠিক নেই। বলছি যে এত লাজ লজ্জা কিচ্ছু নেই, মানুষকে কিছু বলে যে হ্যাঁ আমি করছি, তুমি এ করো না, আমি করছি, কোনো লাজ লজ্জা নেই। মানে কাকে আমি বলছি?